নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের নতুন ব্লগ। আর আজকেও সেই সকাল থেকে শুরু করলাম। সকাল বলতে এখন বেজে গেল প্রায় 11টা সাড়ে 11টা বাজে। আর সকালে রান্নাবান্না করে আজকে সবাই স্নান করে নিয়েছি। পুচকুকে স্নান করিয়েছি, সোনাকেও স্নান করিয়ে দিয়েছি, আর আমিও স্নান করে নিয়েছি। কারণ এখন যাব পুচকুকে নিয়ে হেলথ সেন্টারে। ওর আজকে ভ্যাকসিনেশান আছে, আজ 3টে ইঞ্জেকশান দেবে। তো সেই জন্য এসে তো আর স্নান করানো যাবে না, ব্যথা হবে। তো সেই জন্য ভাবলাম স্নান করিয়ে নিই। তো স্নান করিয়ে নিয়েছি। আর যেহেতু ও কান্নাকাটি করবে ব্যথার জন্য, তো সেই জন্য ভাবলাম যে এসে হয়তো কোলে করেই রাখতে হবে, তাই সোনাকেও স্নান করিয়ে দিলাম, নাহলে এসে আবার ঝামেলা হবে। তো সোনাকেও স্নান করিয়ে দিয়েছি আর আমিও স্নান করে নিলাম। তো এখন যাব হেলথ সেন্টারে। আর মা তো স্কুলে চলে গেছে, মা যেতে পারবে না, তো সেই জন্য পুচকেকে নিয়ে যাচ্ছি। পুচকে, আমি আর পুচকু যাব। আর সোনা যদি যাবে। তো আগে ঘুরে আসি, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। হেলথ সেন্টার থেকে বাড়িতে চলে এলাম। আর আজকে না খুব বেশি ভিড় ছিল না, মানে আমরা যেই সময় যাই ওই সময়টাতে ভিড় ছিল না। গেলাম আর হয়ে গেছে, তো চলেও এলাম। আর আজকে খুব তাড়াতাড়ি সবাই গিয়েছিল, মানে সবাই শুনেছে ভিড় হবে, তো সেই জন্য যে যা পেরেছে সব সকাল সকালেই গেছে। তো চলেও এসছে সবাই। আমরা ভালোই গিয়েছি আর এসছি। তো এখনও ব্যথা হয়নি, খেলা করছে। তো ওকে আবার একটু জেলটা লাগিয়ে দিলাম। তো মামামু আমাদের সাথে গেল, গিয়ে ও দোকানে থেকে গেল, আমরা গেলাম, চলে আসলাম। সোনা এখনও আসেনি, ওর পাপার সাথে আসবে বাড়ি। তো সোনা স্নান করার আগে খেয়েছিল বলে স্নান করে আর খাইনি, না খেয়ে আমাদের সাথে চলে গিয়েছিল। তো বাড়ি আসলে ওকে আবার খাওয়াতে হবে। আর বাবা আবার যাবে একটু মামজোয়ান। তো আমাদের সোনার মুখে প্রসাদ হবে, তো সেই কারণে যেতে হচ্ছে, মানে যেখানে প্রসাদটা দেওয়া হবে তো সেখানে গিয়ে একটু জেনে আসবে কবে, মানে ডেটটা কবে হবে। তো সেই জন্য বাবা এখন যাবে। আর আমাদের পুচকু ঘরে শুয়ে আছে, তো এখন ওর কাছে যাই। তো আবার পরে দেখা হচ্ছে। এখন তো হাসছে সোনা। তো যে মা আবার দেখতে চলে এসছে স্কুল থেকে, অনেকক্ষণ চলে এসছি, গিয়েছি আর এসছি। আজকে দেরি হয়নি, ভিড় ছিল না, সব আগে আজকে ভিড়ের ভয়ে সব আগে গিয়েছে, গিয়ে আগে চলে এসছে। আমি আর পুচকা। ওই দিদুনটা ধরেছে না? হ্যাঁ, চেপে ধরে খালি ধরে দিয়েছে সুস্পুটে। হ্যাঁ, কোথায় দিয়েছে? চেপে ধরে? ও দিদুন খালি চেপে ধরে। ও দিদুনটা খুব বদে, কিন্তু যখন যাবে তখন চেপে তোমরা ধরবা এইরকম করে, তুমি আর দিদি। এখনো ব্যথা হয়নি, এখনো হাসছে, খেলা করছে। এরপর যখন ব্যথা হবে তখন। ও শোনা আমার কোন দুই পায়ে হাতে। কোন হাতে? ডান হাতে। হ্যাঁ, কখানা ইনশন দিয়েছে? তিনখানা ইনশন সুস্পুটি দিয়েছে। মা দেখতে এসেছিল, দেখা হয়ে গেছে, চলে যাচ্ছে স্কুলে। আমি এসলাম ভাত চাষ করতে। মাংসের ফল নেওয়া হয়েছিল, ফলের। হ্যাঁ। আর এদিকে সোনুর পাপা যাচ্ছে একটু বগুলা ওর কাজে। বাবা রেডি হয়ে, বাবা স্নান টান করে নিয়েছে, বাবা রেডি হয়ে এখন যাচ্ছে। আর আজকে না সবার খুব তাড়াতাড়ি স্নান করা হয়ে গেছে। সোনুর পাপাও সকালে যখন দোকানে যায় তখন স্নান করে নিয়েছে। মামামের খুব ব্যথা হয়েছে, সেই জন্য আর সেই সকালের পর থেকে আপনাদের সামনে আসতে পারিনি। এই যে এরকম করে যাচ্ছে, কুই করছে, খুব ব্যথা হয়েছে। পায়ের উপরে আমি বালিশ দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি, পা যত নাড়াচ্ছে তত ব্যথা লাগছে, ওই জন্য বালিশ চাপা দিয়ে রেখেছি। ও মাম্মা থেকে বাড়ি ফিরে এই যে ওর যে ভান্ডারটা ছিল, যে ভান্ডারটাতে ও টাকা জমাতো, ছোট্ট একটা ভান্ডার, ওই কিনে নিয়েছিল গতবার
কিসের মেলা থেকে, ওটা দোলের মেলা থেকে কিনে নিয়ে এসেছিল সেই ভান্ডারটা। এখানে এবার ভান্ডার কিনলি না দোলের মেলায়? সেই ভান্ডারটা ভরেছিল। তো ভান্ডারটা অনেক দিন থেকেই মামুন বলছে মামুন ভাঙো ভাঙো, কত টাকা হয়েছে দেখবো, সে আর সময় হচ্ছে না। আজকে ভান্ডারটা ভেঙে ফেললো। এই যে এবার টাকাগুলো গুনতে হবে কত হয়েছে দেখা যাক। আগের সেই বড় ভান্ডারটাতে তো 10,000 টাকা জমিয়েছিল সোনা, আর এবার দেখা যাক এই ছোট্ট ভান্ডারটাতে কত টাকা জমেছে। আগের ভান্ডারটাতে মামাম 10 টাকার কয়েন আর 5 টাকার কয়েন বেশি ফেলেছিল, আর এই ভান্ডারটা যা পেরেছে তাই ভরেছে। এবার গুনবো, গুনে আপনাদেরকে জানাবো যে কত টাকাও জমিয়েছে। ওইভাবে গোনে নাকি পাগল? ওইভাবে গোনে না, তুই তো একটা সব কি 1 টাকা যে এক এক করে গুনছিস, সেটা সব তো 5 টাকা 10 টাকা এরকম আছে, ওইভাবে তো গুনতে হবে। তুমি পারবা না শোনা? এই যে মামাম 2 সাইডে 2টো কোটো নিয়ে বসেছে টাকা গুনতে। ও আবার বাটিও নিয়েছে, এক একটাতে এক এক রকম রাখছে, কোনোটায় 10 টাকার কয়েন, কোনোটায় 5 টাকা, কোনোটায় 2 টাকা, এইভাবে ও আলাদা আলাদা করে রেখে দিচ্ছে যাতে আমার গুনতে সুবিধা হয়। সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ হলো, আর আমি এখন চলে এলাম রান্নাঘরে। তো বাবা পাউরুটি নিয়ে এসেছিলো, তো বললো যে একটু ডিম টোস্ট খাবে, তো সেটাই বানাচ্ছি। এই যে বাবা দোকান থেকে এসছে, বানিয়ে বাবাকে দেবো, খাবে, আর সোনু পাপাটা পাঠিয়ে দেব। এই যে আমাদের ডিম টোস্ট রেডি। মামাম নতুন বোতল পেয়ে জল খেয়ে যাচ্ছে। আর এই যে বাবা দিকে ডিম টোস্ট খাচ্ছে, আর সোনাকে বোতলটা মা এনে দিয়েছে, জল খেয়ে যাচ্ছে। তো এই যে পুচকুকে মায়ের কাছে রেখে রান্নাঘরে গিয়েছিলাম, তো এসে দেখছে কান্না করছে। এখন সোনাকে নিয়ে যাব ঘরে, আর আমরা তার আগে একটু খেয়ে নিই। চলো ঘরে চলো মামা, ঘরে চলো। আর পুচকের কাছে আমি বেশ কিছু জিনিস আনতে দিয়েছিলাম, তো ও সেগুলো নিয়ে এসছে। এদিকে সোনা বসে বসে কেক খাচ্ছে, আর সোনার ভান্ডার ভেঙে অনেক টাকা হয়েছে, 540 টাকা হয়েছে। সোনা বলছে আবার ভান্ডারে টাকা জমাবে। তো যে সবকটা রেড ভেলভেট আনতে দিয়েছিলাম, কিন্তু সবগুলো পাইনি, 3টে পেয়েছে, 3টে নিয়ে এসছে, আর একটা অন্য কিছু নিয়ে এসছে। হ্যাঁ, আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।